হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 7:30 আর আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটু চা করবো। আর চা করার পরে মানে মর্নিংয়ের টিটা আমি বানাই বাড়িতে বেসিক্যালি। তো আমি হচ্ছে সকালে চাটা বানাবো। আর চাটা বানিয়ে তারপরে আজকে আমার একটুখানি কাজ আছে। এরপরে আমি একটু বেরোবো ব্লাড টেস্ট করতে। হেয়ার ফলও হয়েছে, যার জন্য আমি গেছিলাম ডক্টর দেখাতে। তো সেখানেই আমাকে দিয়েছে কিছু টেস্ট। তো সেই টেস্টগুলো করতেই আজকে আমি যাব। তো তারপরে আমি চলে এসেছিলাম চা বানাতে। আর চা বানাতে আমি খুব ভালো পারি। আমার বাড়িতে সবাই বলে যে আমি নাকি চাটা খুব সুন্দরই বানাই। তো আমারও সেটাই মনে হয় যে আমার বাড়িতে আমি খুব সুন্দরভাবে একটা চা বানাতে পারি। তো এরপরে আমি চাটা বানিয়ে নিয়েছিলাম। তো এরপরে যখন চাটা বানানো হয়ে গেল তখন বাড়িতে সবাই বলতে আমি আর মা বাপি এই তিনজনই থাকি বাড়িতে। তো বাপিকে একটু চাটা দিয়ে দিলাম আর আমি আর মা চাটা খেয়ে নিলাম। তারপরে চাটা খেয়ে নিয়ে একটু রেস্ট করছিলাম। তো ততক্ষণে মা আবার একটু চিড়ে ভেজে নিয়েছিল, তারপরে আমাকে চিড়ে ভাজা দিয়ে দিয়েছিল। তো আমি বসে বসে মায়ের এখানে সবজি কাটছিল আর আমি মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম আর চিড়ে ভাজাটা খাচ্ছিলাম। তো চিড়ে ভাজাটা খাওয়ার পরে আমি আবার হয়ে গেছিলাম রেডি। তো এই যে আমি রেডি হয়ে গেছিলাম আর রেডি হয়ে আমি বেরিয়ে গেছিলাম। তো ফার্স্টে আমার যাওয়ার কথা ছিল ফার্মেসিতে, কারণ আমার অনেকগুলো ওষুধ নেওয়ার ছিল সেখানে, আমার বাড়িতে ওষুধ নেওয়ার ছিল কিছু। তারপরে সেখান থেকে আমার যাওয়ার কথা ছিল প্যাথোলজিতে। তো তার জন্য আমি এই যেটা ছিল আমার ফাইনাল লুক। তো এরপরে আমি হয়ে গেছিলাম রেডি আর রেডি হয়ে আমি বেরিয়ে গেছিলাম। তো এরপর আমি চলে গেছিলাম ফার্মেসিতে ওষুধ নিতে। তো সেখান থেকে ওষুধ নেওয়া হয়ে গেছিলো। তারপরে আমি বেরিয়ে গেছিলাম ওখান থেকে, যেহেতু ফার্মেসিটা দোতলাতে, তো সেখান থেকে আবার নিয়ে নিচে নামতে হচ্ছিলো। আর সেখান থেকে নেওয়ার পরে চলে গেছিলাম আমি প্যাথোলজিতে। আর সেখানে গিয়ে জানতে পারলাম যে আজকে আমার টেস্ট হবে না, আমি ব্লাড দিতে পারবো না, কারণ আমি খেয়ে নিয়েছিলাম। তো সেখান থেকে আমি আবার চলে গেছিলাম ব্যাংকে আমার কিছু কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করার জন্য। তো আমি সেখানে গিয়েও দেখলাম ব্যাংকে অনেক ভিড় রয়েছে। তো সেখানে সমস্ত কাজ মিটিয়ে আমি চলে গেছিলাম বাড়ি। সমস্ত কিছু কমপ্লিট করে আমি চলে এসেছি বাড়ি। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, আমি পুরো ঘেমে গেছি। তোমাদের সাথে আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে কথা বলছি আবার। তো গাইজ আমি চলে এসেছি এখন স্নান করে পুরো ফ্রেশ হয়ে। আর আজকে আমার কথা ছিল একটু টেস্ট করানো, ব্লাড টেস্ট করতে যাওয়ার, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি, কারণ বলেছিল খালি পেটে দিতে। আর আমি খাবার খেয়ে গেছিলাম, তার জন্য আজকে আর হয়নি। আবার কালকে যেতে হবে আমাকে টেস্ট করানোর জন্য, সকাল সকাল চলে যেতে হবে। আর এখন মা ডাকছে যেহেতু, তাই আমাকে যেতে হবে লাঞ্চ করতে। তো ভিডিওতে দেখা হচ্ছে। তো আমি চলে এসেছিলাম লাঞ্চ করতে। আর লাঞ্চটা মা মোটামুটি রেডি করে রেখেছিল। তো লাঞ্চে ছিল উচ্ছে চচ্চড়ি, তারপরে ছিল তার সাথে পেঁপে সেদ্ধ, তার সাথে ছিল ভাত, তার সাথে ছিল মাছের ঝোল আর একটা চচ্চড়ি, সজনে ডালের চচ্চড়ি। আবার রেডি হয়ে গেছি, এখন বাজে বিকেলবেলা 3:30 দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট এখন আমি আবার বেরোচ্ছি। এখন আমি আর মা যাবো একটু হাই স্ট্রিটে। শুধু আমি আর মা নয়, আমার সাথে যাবে পাশের বাড়ি জেঠিমা, দেখি সবাই মিলে আমরা যাচ্ছি এখন হাই স্ট্রিটে যাবো একটু কেনাকাটি করতে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। তো এরপরে আমি আর মা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আর আমরা গলি থেকে বেরোনোর পরে না আজকে টোটোই পাচ্ছিলাম না। আসলে দুপুরের টাইমে না টোটোটা একটু পাওয়া যায় না একদম গলির সামনে থেকে। আর বাইরে এত রোদ গরম, সেটাই মাকে বলছিলাম। আর তাছাড়া এমনি নিজেদের মধ্যে টুকটাক কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম। কিন্তু এত রোদ ছিল না যে মুখটা পুরো ঝলসে যাচ্ছিলো রোদে। আর তারপরে পেয়ে গেছিলাম আমরা টোটো। তো আমরা টোটোতে উঠে গেছিলাম। তারপরে আমি, বৌদি, আমার পাশের বাড়ি ভাইপো সবাই মিলে চলে গেছিলাম। তো এখানে কিউট কিউট ফুলগুলো দেখো কি সুন্দর লাগছিল দেখতে। তো সেখান থেকে আমরা চলে গেছিলাম শপিং করার জন্য। ফার্স্টে আমরা গেছিলাম একটা সালোয়ারের দোকানে। সেখান থেকে বৌদির কিছু সালোয়ার বা কুর্তি এই জাতীয় কিছু জিনিস কেনার ছিল। তো প্রথমে দোকানে পছন্দ হচ্ছিল না, তারপরে অনেক ঘুরে ঘুরে তো একটা দোকানে বৌদির পছন্দ হলো। তো সেখান থেকে বৌদি নিল সালোয়ার। আর আমার কিছু নেওয়ার ছিল না কুর্তি, কারণ আমি কিছুদিন আগেই নিয়েছিলাম। তো তারপর ওখান থেকে এসেছিলাম একটু বেডশিটের দোকানে, কিন্তু বেডশিটগুলো একটাও পছন্দ হয়নি। তো তারপরে চলে গেছিলাম একটু শাড়ি দেখতে মায়ের জন্য। তো ওখান থেকে একটা শাড়ি মা দেখে পছন্দ করলো, মোটামুটি একটা পছন্দ হয়েছিল, তো সেটাই আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা একটু বসে আরও এদিক ওদিক টুকটাক কেনাকাটি করে চলে এলাম বাড়িতে।
তো ফার্স্টে আমি কিনেছিলাম এই কিউট কভারটা সেখান থেকে। তারপরে আমরা কিনেছিলাম একটা ফ্রিজের যে কভারগুলো হয় ওপরে, সেই কভারগুলো এটা কিনে নিয়েছিলাম সেখান থেকে। আর এটা আমার বেশ পছন্দ হয়েছিল। এরপরে আমরা নিয়েছিলাম একটা টেবিল ক্লথ। আর টেবিল ক্লথটা না আমার খুব পছন্দ হয়েছে। তো টেবিল ক্লথটা যেহেতু ট্রান্সপারেন্ট টাইপের, আমার খুবই ভালো লাগছিল। তো তারপরে নিয়ে নিয়েছিলাম একটা প্যান্ট, লং প্যান্ট। প্যান্ট মিনস এটা আই থিঙ্ক প্লাজো প্যান্ট হবে হয়তো। এরপরে নিয়ে নিয়েছিলাম এই সুন্দর সুন্দর দেখতে কাপগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিলো, তাই এগুলো নিয়ে নিয়েছিলাম। তো তারপরে কেনাকাটি করে বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি বেরিয়ে গেছিলাম একটু উঠোনে হাঁটাহাঁটি করতে, কারণ ঘরের ভেতরে এত গরম, রোদের তাপে না পুরো ঘরটা এতটা গরম হয়ে যায়। তো তার জন্য চলে গেছিলাম বাইরে উঠোনে একটু হাঁটাহাঁটি করতে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল কালকে যে খুবই ভালো লাগছিলো, ঘরে আসতে একটুও মন হচ্ছিল না। তো আজকে তারপরে আমি নতুন কাপে করে আজকে চাটা খেয়েছিলাম। তো আজকের দিনটা আমার এরকমই কেটেছিল। আর ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করলাম।